আপনারা অনেকেই আমাকে এই বিষয়টির স্ক্রিনশট দিয়ে বলছেন যে এই বিষয়টি আসলে কী এবং ফেসবুকের মধ্যে নতুন করে এই বিষয়টি কেন আসলো। অনেকেরই আপনাদেরকে ফেসবুকের নোটিফিকেশনের মধ্যে এই বিষয়টি দিয়ে দিয়েছে, আবার অনেকেই যাদের আপনাদের ফেসবুক আইডির মধ্যে ইমেল অ্যাড করা ছিল তাদেরকে ইমেলের মধ্যে কিন্তু এই বিষয়টি দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই বিষয়টি আসলে কী এবং এটি কেন আসলো এবং ফেসবুক আমাদেরকে কী করার কথা বলছে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো এইখান থেকে ফেসবুক আমাদেরকে যে বিষয়টি বলছে এটি যদি আমরা একটু বাংলা করার ট্রাই করি, তাহলে কিন্তু এই বিষয়টি সম্পর্কে মোটামুটি একটু ধারণা পাবো এবং তারপরে আপনাদেরকে বিস্তারিত বিষয়টি বলে দিচ্ছি। তো আপডেটেস টু লিড অ্যাড ট্রাম্পস। ফেসবুকের মধ্যে লিডের যে একটি অ্যাড রান করার সিস্টেম ছিল, সেই অ্যাডের রান করার সিস্টেমটি বা ট্রাম্পসটি বা শর্তগুলো তারা পরিবর্তন করেছে। লিড অ্যাড ট্রাম্পস আর চেঞ্জিং অন অক্টোবর 10, 2025। তো এখান থেকে বলছে যে অক্টোবরের 10 তারিখ থেকে লিডের যে অ্যাড ছিল সেই অ্যাডটি ট্রাম্পস বা শর্তগুলো পরিবর্তন করা হয়েছে। যে লিড আসলে বিষয়টা কি, যেমন ধরেন আমরা অনেকেই আসি ফেসবুকের মধ্যে ব্যবসা করি, অথবা আমরা কোনো কিছু বিক্রি করার জন্য ফেসবুকের মধ্যে অ্যাড রান করি। এক্ষেত্রে যেসব বেশি দামি প্রোডাক্ট আছে, বা অনেক সময় আমরা জায়গা অথবা গাড়ি বা মোটর সাইকেল সেল করার জন্য পোস্ট করে থাকি, এই পোস্টগুলোতে যারা কমেন্ট করে বা যারা কিনতে ইচ্ছুক তাদেরকে একটি লিড বলা হয়ে থাকে। যেরকম আমরা লিড জেনারেশন কাজ করে থাকি, যারা ফ্রিল্যান্সিং করে, এই ফ্রিল্যান্সিংয়ের মধ্যে লিড জেনারেশনের একটি কাজ আছে। এই কাজটি হলো যে আসলে আপনার একটি প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটি আপনি বিক্রি করতে চাচ্ছেন, কিন্তু সেটি অনেক দামি প্রোডাক্ট, কিন্তু এই প্রোডাক্টটি আপনার বিক্রি করতেই হবে, বা আপনি যাদের কাছে বিক্রি করতে যাচ্ছেন তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করাকেই আসলে লিড জেনারেশন বলা হয়ে থাকে। যেমন আমার একটি ফ্ল্যাট আছে, আমি বিক্রি করব, এবং যারা ফ্ল্যাটটি কিনতে ইচ্ছুক তাদের একজনের ব্যক্তির যে ইনফরমেশানগুলো আছে, ফোন নাম্বার অথবা ইমেইল অথবা তাদের ডিটেলস ইনফরমেশান, এগুলোকে একটি করে লিড বলা হয়ে থাকে। ঠিক সেরকমভাবে ফেসবুকের মধ্যেও কিন্তু এই ইনফরমেশানগুলো নেওয়ার জন্য অ্যাড রান করা যেত আগে, বা এখনও অ্যাড রান করা যায়, কিন্তু এই অ্যাড রান করার যে শর্তগুলো আছে সেগুলো পরিবর্তন করেছে ফেসবুক। তো এই ক্ষেত্রে আপনারা যারা ক্রিয়েটার আছেন, ক্রিয়েটারদের ক্ষেত্রে এই বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, বা এই বিষয়টা আসলে ক্রিয়েটারদের জন্য এতটা বেশি গুরুত্বপূর্ণ নয়। যারা ফেসবুকের মধ্যে ব্যবসা করে এবং যারা ফেসবুকের মধ্যে অ্যাড রান করে, যে অ্যাডগুলো আমাদের ভিডিওর মধ্যে দেখায়, তাদের এই বিষয়টি জানার প্রয়োজন আছে। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার এই বিষয়টি নিয়ে এতটা বেশি মাথা ঘামানো চলবে না, বা এত বেশি মাথা ঘামানোর প্রয়োজন নাই। তাই আশা করি এই বিষয়টি জাস্ট আপনারা বুঝতে পারলেন যে যারা অ্যাড রান করে তাদের জন্য এই বিষয়টি প্রযোজ্য, একজন ক্রিয়েটার হিসাবে আপনার এটি প্রযোজ্য নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।